আজকে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, ওই বিষয়ে বেশি আর বলছি নি, কেন আমার ভালোবাসা আবার ঘরে চলে এসেছে। ও যখন বাইরে ছিল আমি হদ্দ বলা বলে লিয়েছি, ও আবার ঘরে চলে এসেছে। কিছু বললেই আমার কাছে চলে এসেছে। আপনি কেন বলছেন? 10 বছর ধরে বলেছেন, এখনো বলতে হবে? সমাজ যখন আপনাকে চেনে নে বোঝে না, আপনি কেন বলছেন? চুপ করেন। বুঝতে পারছেন না? আমার ছোট ভাই ভাই, ও আমাকে শুধু ট্যাকেল করে, আপনাকে বলতে হবে না। আপনি 10 বছর ধরে বলছেন। ও তো ছিল বাইরে, কেস করতে গেছিল সুপ্রিম কোর্টে, গেছিল, দেখেছেন তো নাকি? আমি ঘরে চলে এসছে, মোবাইল দেখছে, আমি কোথায় কি বলছি অমনি ধরছে। তার ভাই তো আমি, সে তো ভাববে আমার কথা নাকি? যে জাতি যখন আপনার সাথ দেয়নি, গাল পেড়েছে, আজ যখন আইন হয়েছে, আইনের লড়াই তো আমি লড়ছি আপনার ভাই, রাজপথেও তো লড়ছি। আপনি জলসায় যাচ্ছেন, জলসা করুন, আমার ভালোবাসায় সে বুঝাচ্ছে। তাই আমি বেশি কিছু বলবো না, একটা কথা বলবো। কি গো বলবো একটা কথা? আলামত তো ভালো লাগছে না, শুনতে চাইছেন? হ্যাঁ, কেন্দ্র সরকার বিল যে নতুন যে সংস্কার করে বিলটা করে আইন করেছে, ওর মধ্যে একটা অপশন আছে কি, এই ওয়াকাফের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, তাই তো নাকি? এই জানেন তো? এটার বিরোধী হচ্ছে, হওয়া দরকার আছে না? না কথা বল, 100% হওয়া দরকার। কেন? আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাদের আইন করা আছে, কোনো অহিন্দু ঢুকতে পারবে না। তারাও ঠিক করছে, তাদের চাষ তারা থাকবে, তো আমাদের সমস্যা কিসের রে বাবা? আমাদের তো কি মারা উচিত নয়? তাদের ধর্মীয় মেতা, তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে, তাদের ব্যাপার, কেন আমি উঁকি মারতে যাব? কিন্তু তাদের একটা রেজুলেশন করা আছে, অহিন্দু ঢুকতে পারবে না। খ্রিস্টানদের আছে, সেখানে লেখা আছে অখ্রিস্টান ঢুকতে পারবে না। শিখ পাঞ্জাবিদের আছে, সবার ট্রাস্টের রুলস আছে, তার ধর্মের লোক থাকবে। তা আমাদেরও ট্রাস্টের রুলস আছে, ইসলামের অনুসারীরা থাকবে। কেন্দ্র সরকার কি করতে চাইছে? যেখানে অমুসলিম ঢুকানো হবে। এটা ঠিক করছে না অন্যায় করছে? একটু বলবেন না? এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না, লড়াই হচ্ছে পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে, তাই তো নাকি? হ্যাঁ, এ কথা বলছে না, লড়াই হচ্ছে তো নাকি? তবে এই লড়াইয়ে যারা হিংসামূলক কাজ করছে, আমি মনে করি যারা আন্দোলন করছে তারা করেনি। আন্দোলনকে ব্যান করার জন্য পলিসি করে যারা এই বিল করতে চাইছে, তারা বা তাদেরই শরিক দল শাসকরা সাথ দিচ্ছে। কথা মাথায় ঢুকছে তো? এবারে আমি জানতে চাইছি, অমুসলিম ঢুকাক এটা আপনারা চান না, তাই বিরোধী হচ্ছে, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন? আমার সঙ্গে একমত তো নাকি? সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে, 5 তারিখ পর্যন্ত স্থগিত আছে। কি যেভাবে ছিল সেভাবে এখন থাকবে। ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট, শুভেচ্ছা জানাই। কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ওয়াকাফ কমিটি, পুরাতন কমিটির কাছে রিপোর্ট চেয়েছে, রাজ্যগুলোর কাছে রিপোর্ট চেয়েছে। তা রাজ্য যদি ভালো রিপোর্ট দেয় যে না অমুসলিম দিবার দরকার নেই, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে মান্যতা দেবে, ঠিক না বেটি? আর রাজ্য যদি রিপোর্ট না দেয়, তাহলে এটা ফাইসালা উল্টো হয়ে যেতে পারে। আচ্ছা, মনে হয় আমার রাজ্য কি রিপোর্ট দেবে অমুসলিম না ঢুকানো? আপনাদের কি মনে হয়? এটা দেওয়া দরকার তো নাকি? কথা বলছে না তো? কিন্তু এটা দিলে তো সুপ্রিম কোর্টের চড় খাবে। যদি বলেন কেন? 2025 বিল পাস করছে কেন্দ্র সরকার, 2024-এ অলরেডি রাজ্যের মমতা সরকার ওয়াকাফ বোর্ডে 2টো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। মাথায় আছে আপনাদের? কোন ইমাম শুনিয়েছে? কোন মোল্লা মৌলভী শুনিয়েছে? না, শোনাবে না। কেন? কিনে রাখা হয়েছে। আমার বিষয়ে বলবি না, আমার ভুল প্রচার করবি না, শুধু মুসলমানকে ভয় দেখা বিজেপি, যাতে করে এরা আমার সাথে থাকে আর আমি তোদেরকে মাইনে দেবো। এই সব চলছে বাপ। তাহলে অমুসলিম ঢুকানো যখন অপরাধ, কেন্দ্র বিল করছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। রাজ্য অলরেডি 2টো অমুসলিমকে ঢুকিয়ে রেখেছে। রেকর্ডিং হচ্ছে না? হয়নি? মিথ্যা বললে কেস হয়ে যাবে। আপনারা কি শুনছেন জানি না, এখানে রাজ্য সব আইবি ঢুকানো আছে।
স্পেশাল করে পাঠিয়েছে, আব্বাস সিদ্দিকী যাচ্ছে, শোন কথা শুনছেন না শুনেন? অন্য সিদ্দিকী এলে নাও পাঠাতে পারে, আব্বাস সিদ্দিকী যখন যাচ্ছে জলদি করে যা, একদম কাজ কাম খাওয়া দাওয়া সব ছেড়ে দে, পুরো তথ্য দিবি। প্রমাণ সহ কথা বলছি, শুনছেন তো নাকি? তাহলে বলুন, রাজ্য সরকার বিজেপি সরকারের থেকে 1 বছর আগে আমাদের ক্ষতি করছে না করে? এদের প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদ করবে কে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বললে খারাপ না, থাক, ওই জন্য বলা বন্ধ করে দিলাম। कल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक महने उन पर कुर्बान जमाना है, आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है, एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला বাপজান আমার, ময়দানে মাহশরে উঠে দাঁড়াতে আমাকেও হবে, আপনাদেরও হবে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন। কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি ও ইসলামের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ইনি যে ঘুমটার পিছনে কি ক্ষতিটা করে যাচ্ছে জাতির কওমের, হাড়ে হাড়ে বুঝবেন। এমন পাকে পুঁতে দিয়ে যাবে, ঠেলে উঠতে আর পারবেন না। শুধরাবার যদি হয় তওবা করুন, পরিবর্তন হন, নিজের পায়ে দাঁড়ান। নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। নওশাদ হলো কোরাইশ বংশের ছেলে, দল করতে ওর সাথে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করেছে। তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে অনুসরণ করে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, তরুণেরা, যদি আমরা আল্লাহ দেওয়া কাজ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওই ময়দানে মাশরে দাঁড়িয়ে, যেটা কিনা 50 বছরের একটা দিন হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে রৌদ্রে দিনের বেলা থাকা যাচ্ছে না, কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই দিনে তোমার আমার কি হবে? আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে নেশামুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে খুশমুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে দুর্নীতি মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে চোর মুক্ত করো। আল্লাহ
আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজের এতিম গরিব বিধবা অসহায় মানুষের মুখে খাবার ব্যবস্থা করো। এই সমাজ আল্লাহকে যদি ভালোবাসো, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় বিপদে পড়ে যায় তারও পাশে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করো। আমাদের মেন্টালিতে ঢুকে গেছে আমি নামাজ তো পড়ি, আমি তো হজ করে এসেছি, আমার তো মুখে দাঁড়িয়ে আছে, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি পাঠ হয়ে যাবে। ভালোবাসো, আল্লাহ যে কাজ দিয়েছে সে কাজটা করার নাম তো ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ আমি করতে গেলে জেলে যাব তো কি হয়ে, তুমি কোন সালাট সাহেব? ইউসুফ নবী জেলে গেছে, তুমি কে? ইউসুফ নবী জেলে গেছে, তুমি কিসের লাট সাহেব জেলের কথা বলছো? আল্লাহ হক কথা বললে আমায় মারবে, তুমি কে এমন ভিআইপি হয়ে গেছো যে হক কথা বললে মার খাবার ভয়ে তুমি চুপ করছো? হ্যাঁ, আমার নবী সাহাবা হুজুরদের ঘরে হক কথা হক পথে থাকার জন্য গরম বালির উপরে চিৎ করে শুয়ে বুকে ভারী পাথর দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, কি এমন ভিআইপি হয়ে গেছো? ইমাম হোসাইন হুজুরের থেকে বড় ভিআইপি। কারবালার মাঠে কি করতে গিয়েছিল? নামাজ পড়তেন না, রোজা রাখতেন না। ইমাম হোসাইন হজ করেনি, ইমাম হোসাইনের দাড়ি টুপি নামাজ তসবিহ তাহলিল ছিল না। কি দরকার ছিল জালিম চরিত্রহীন সারাবি অত্যাচারী এজিদের বিরুদ্ধে কথা বলার? ইমাম হোসাইনের কি দরকার ছিল? হ্যাঁ, আমাদের তো আরো বেশি বলা দরকার। আহা, তিনি যদি নবীর কাঁধে চড়া বাচ্চা হয়ে যদি হক কথা বলে, আমাদের তো আরো বেশি করতে হবে। আমাদের তো সবটাই ভুল। কথা মাথায় ঢুকছে? তাহলে কি করব ভাইজান, কি বাবাজি কি করবেন ভাবুন এবারে। আমার কাজ তো দিয়ে যাওয়া, দুটো কাজ, অন্যায় মিটাও, নাইকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী নবী দয়া নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজ পড়বে নবীকে দেখে, হজ করবে নবীকে দেখে, দান খায়রাত করবে নবীকে দেখে, মা বাপকে সম্মান করবে নবীর থেকে শেখে, কন্যার বিয়ে দেবেন নবীর থেকে শেখে, প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন নবীর থেকে শেখে, বিজনেস কিভাবে করবেন নবীর থেকে শেখে, এক কথায় রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে, রাজনীতি কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে। এ যুবকেরা, তরুণেরা, কোন মুসলমান তোমাকে বোঝাতে পারে ইসলামী খেলাফত নবী চালু করেছিল, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি। মনে রাখবে, আর একজন চিটিং বা ধোঁকাবাজ প্রতারণাকারী খায়রুল উলামা নয়, শাররুল উলামা ইরা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী দারুল ইসলাম দারুল হারবের সমস্ত জায়গার পরিচালনা করা শিখিয়ে দিয়েছে। সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় ওটা আমার নবীর মদিনার জমিনে রাষ্ট্র করে শিখিয়েছে। তাই আমার নবী পাকের জীবনেতে সব কিছু সমস্যা সমাধান করে দেওয়া আছে। এবং বড় দুঃখ লাগে কোন মুসলমান যখন বলে আমরা গণতান্ত্রিক দেশ বাস করি, এখানে রাসূলুল্লাহটা চলবে কি করে? এর মানে আপনি প্রমাণ করতে চাইছেন আমার নবী ভালো কাজ করে যায়নি, তাই আমার দেশে চলবে না। আর যদি বলেন না ভালো কাজ করেছে, এখানে চলবে কি করে? তাহলে আমার দেশকে ভালো করার জন্য আমাদের তো আরো বেশি দরকার। দেশকে যদি ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহর মডেলটাই তো চালাতে হবে। আমার নবী কি বলেছে? মুসলিমদেরকে মেরে দাও। হ্যাঁ, আমার নবী সর্বধর্মের মানুষদের ঘরে নিয়ে সনদ তৈরি করেছে, কেউ ধর্মীয় বিষয়ে কারোর উপরে জুলুম বাড়াবাড়ি করবে না। আরে নবীকে সামনে রেখেই তো পৃথিবীর বুকে বড় বড় মনীষীরা, সর্বধর্মের অন্য ধর্মের মানুষেরাও বড় বড় সংবিধান, বড় বড় কানুন, বড় বড় জিনিস লিখছে। আর মুসলিম দাবি করে বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, এই সমাজের একদল আছে রে বাবা, রহনুমা সেজে মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজই হলো এই উম্মতকে শুধু হুজুরের থেকে সরাও। আল্লাহ নবী রাষ্ট্র কায়েমে মানে কোন খোদা তো যদি
রাত্রে না খেয়ে ঘুমান, এর জন্য রাষ্ট্রপ্রধানকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী রাষ্ট্র কায়েম মানে কোন খোদার্থ যদি পেটে জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওই রাষ্ট্রের প্রধানের হাত কাটা হবে। কেন? রাষ্ট্রের প্রধান গরিবি দূর করে নে। কেন? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের রাজনীতি মানে সমাজে খারাপ চলবে না। আমার নবী পাকের রাজনীতি মানে ধর্ষণ মুক্ত সমাজ করা। আমার নবী পাকের রাজনীতি মানে মা বাপকে সেবা করতে হবে। আমার নবী পাকের রাষ্ট্র কায়েম মানে রাজনীতি মানে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মালে কম দেওয়া যাবে না, ফট করা যাবে না, চিটিংবাজি করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করে জুলুম করা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের গোলামেরা, তাই তো ফারুকে আজম অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পর ঈদের নামাজ যখন দাঁড়িয়েছে, যখন খুতবা তেলাওয়াত করতে নামিয়েছে, এমন সময় একজন দাঁড়িয়ে গেল। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হে হযরত উমর, খুতবা আপনি পড়ে দেবেন, আগে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কি কৈফিয়ত দিতে হবে? আপনি ঈদের উপলক্ষ করে জনগণের মধ্যে কাপড় দিয়েছেন, ওই কাপড় এতটা দিয়েছেন একটা মানুষের গোটা জামা হবে না, একটা থানেতে হাফ হবে, দুজনের মিলালে তবে হবে। তাহলে আপনার কেন গোটা জামা হয়েছে? আপনি বেইনসাফি করেছেন, সবাইকে একটা করে দিয়েছেন, আর আপনি দুটো কেন নিয়েছেন? শুনছেন? অর্ধেক পৃথিবীর রাজার সামনে দাঁড়িয়ে লোক কথা বলছে, আর এখন বুথের যদি সভাপতি হয় তার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় যে তোর টালির বাড়িটা পাকা হলো কি করে? কথা বলছেন না কেন? বলা যায়? হ্যাঁ, এখন পাকা তো দূরের কথা, আরো কি হচ্ছে সে বলার মুশকিল। হ্যাঁ, কোথায় সমাজ গেছে? আমরা মুসলমান দাবি করছি, এই অন্যায়গুলোকে মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তাই সব বেটাকে ধরা পড়বে কিয়ামতের দিনে। আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। আল্লাহ, আমি বুঝিয়েছি, আমি জ্যোতিটা জলসাই প্রচার করেছি। এই প্রচার করার জন্য আমার প্রচুর জলসা হ্যারাসমেন্ট করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কত জুলুম করা হয়েছে, আমাকে গালিগালাজ করা হয়েছে। আল্লাহ, তারপরেও আমি কিন্তু প্রতিটা জায়গায় বলতাম, মালিক শুধু আপনার খুশির জন্য বলতাম। লোক যদি আমার সাথ না দেয়, মালিক আমি একা কি করতে পারি? আমি ডিউটি থেকে খালাস, ডিউটি পালন করতে এসেছি। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদেরও ডিউটি আছে না? না, দেখুন কি করবেন, না জবাব দিতে হবে। অত সহজ নাই বাপ। একটা মহিলা তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, একটা বিড়ালকে ঘরে ভরে রেখে দিয়ে না খেতে দিয়ে মেরে ফেলার জন্য আল্লাহ নবী বলেছে নারী জাহান্নামী। শুনছেন? আমাদের সমাজে হাজারো এতিম আছে, না খেতে পেয়ে সমাজে দিনকে দিন মারা যাচ্ছে। আমাদের সমাজে হাজারো বিধবা আছে, না খেতে পাওয়ার জন্য নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য সব জিম্মেদার এই উম্মতে মুহাম্মাদি। আমরা কোন ধর্মের মানুষ কি করছে আমার দেখার দরকার নেই, তার ধর্মে কি আছে আমি জানি না। আমার ধর্মের নামই তো হলো অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করা। ইসলাম সালাম থেকে শান্তি। আমরা করছি, চেষ্টা তো করো। চেষ্টা করেছি, গাছ লাগিয়েছি, ফল আল্লাহ একটা দিয়েছে। কটা দিয়েছে? একটা। বাকি ফল সব ধরেছিল, ভালো চুরি হয়ে গেছে। বুঝছেন তো নাকি? একটা দিয়েছে, একটা ফলিতে আল্লাহ কারে পুরো বাংলা জুড়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে না? দাঁড়াই না। ভেতরেও কথা বলছে, বাইরেও কথা বলছে। এমনকি হজ হাউসে মদের বোতল ঢুকেছিল, হজ হাউসের মতো পবিত্র জায়গায়, জানেন তো নাকি? এই বাংলাতে, এই বাংলা সরকার করেছে, সেটাকেও বার করে হজ হাউসের পবিত্রতা রক্ষা করেছে। এটা কি যারা চেষ্টা করেছি তাদের অবদান নয়? চেষ্টা করো। কাল 2টো হবে, 3টে হবে, 4টে হবে, 10টা হবে, 50টা হবে, 100টা হবে। একদিন এমন দিন হবে আপনাকে ছাড়া অন্যজন আসতেও পারবে না। তখন আপনি তো বলতে পারবেন এ সমাজের যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে। নেশা ব্যান্ড, মদ চলবে না, গাঁজা চলবে না,
বলছে গেঁজা ধরলে 7 বছর, আর এদিকে ভিআইপিদের গাড়িতে গেঁজা পার হয়ে যাচ্ছে। শুনছেন না শোনেন? আর বাড়ি বাড়ি মদ। স্কুল বন্ধ করো, পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলো। চলছে না চলে না? মদ অভিযান চলছে, মদ অভিযান। হ্যাঁ, আর আমরা হাজি সাহেব থেকে শুরু করে, পীর সাহেব থেকে শুরু করে, মলি সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবের মুখে কথা নেই যে আপনি কি করতে চাইছেন। মাতাল বানাতে চাইছেন? মদের দোকান করছেন কেন? তো শুনছেন তো নাকি? আবার দেখে 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 মুসলিম এলাকায়, দেখে 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 ঠিক হয় মুসলিম এলাকায় বেরোবার না মুসলিম এলাকায় ঢুকার মুখে দাও। 50 জন খাচ্ছে, মুসলিম ছেলে যাচ্ছে, 50 জন খাচ্ছে, মুসলিম ছেলে দেখছে। একবার মনে হবে আমিও দেখি, এই মুসলমান ছেলে ঢুকবে। 10টা 20টা 50টা মুসলিম সমাজকে আগামী দিন মাতাল বানাও। ইসলামে মদ হারাম। যে শরীরে মদ যায় ওই মদের রক্তে হারাম রক্ত হয়। হারাম রক্ত শরীর কখনো আল্লাহর দ্বীনের কাজে লাগবে না। তাই অনেক নামকারী মুসলিম মদ খাওয়া মুসলিম বলছে দিল্লি যাও। দেখছেন না? কেন? রক্ত ভালো নয়। কথা বুঝছেন না? বোঝেন না? আমার অজে কি অসুবিধা হচ্ছে? কমিটি কোথা? ঘড়ি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, 10:30 বেজে গেছে। এই জন্য মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আর 8 ঘন্টা কষ্ট দিয়ে কি করবো? আহা বাপজান আমার বুঝার চেষ্টা করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। গাড়ি দেবো, আলো দেবো, বাড়ি দেবো, আগে পিছু পুলিশ দেবো, যাই বাহানা এসো, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিনকে কায়েম করতে চায়। দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? ওই একটাই জিনিস আমরা বুঝি, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আর নেই কিছু দিনে। আচ্ছা বলুন ভাই, আপনারা আমাকে ভুল বুঝছেন না তো? আমাকে নামাজের বিরোধী মনে করছেন না তো? সেদিন ওই ভাইদের ওখানে ওয়াজ করছিলাম, নামাজের বিরোধী মনে হচ্ছে নাকি? কথা বলছো না তো? কিন্তু নামাজ হচ্ছে ব্যক্তি জীবনের কাজ। আমি নামাজ পড়েছি, সমাজের কি উপকার হয়েছে? এই যে নামাজ পড়লাম, বাড়িওয়ালার বাড়িতে এসে নামাজ পড়ে উঠলাম, আচ্ছা এতে সমাজের কি উপকার হলো? আচ্ছা আমার মুখে দাঁড়িয়ে আছে, সমাজের কি লাভ হচ্ছে? আমার মাথায় টুপি আছে, সমাজের কি লাভ হচ্ছে? এটা আমার লাভ, অবশ্যই আমার লাভ। আমি রোজা রেখেছি, সমাজের কি ফায়দা?
আমার লাভ। আমি হজ করেছি, আমি হাজি, সমাজের কি লাভ? আমি কি বোঝাচ্ছি বুঝছেন? কিন্তু এই সমাজকে যদি নেশা মুক্ত করা হয় তাহলে এই সমাজে অ্যাক্সিডেন্ট কমবে, ক্রাইম কমবে, ডিভোর্স কমবে, নারীর উপর জুলুম কমবে, তিলক তোমার মতো বেটিদের রেপ কমবে। এই সমাজ যদি নেশা মুক্ত হয় তাহলে এই সমাজের যারা দায়িত্বশীল প্রশাসন, রক্ষকের নামে কিছু প্রশাসন ভক্ষক হচ্ছে না, হয়নি, ওটা কমবে। তাহলে নেশা মুক্ত করা সমাজ দরকার আছে না? না। এই সমাজে যদি একটা কল লাগিয়ে দেওয়া হয়, সবাই পানি পাবে, জনগণ খাবে। এই সমাজে যদি লঙ্গরখানা খোলা হয় এতিম গরিবদের খাবার জন্য, সবাই পাবে না? পাবে না? এই সমাজে যদি স্কুল খোলা হয়, কলেজ খোলা হয়, ভার্সিটি খোলা হয়, এই সমাজে যদি বিধবাদের উপরে জুলুম বন্ধ করা হয়, এই সমাজে যদি এতিমের হক দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে সমাজ উপকৃত হবে না? হবে না? এতিম যখন পড়া পাবে, এতিম যখন টাইমে খাবার পাবে, ও পড়াশোনা করে বড় আইপিএস অফিসার হবে, জজ হবে, ডিএম হবে, আলেম হবে, খারাপ রাস্তা থেকে বাঁচবে। আর এতিম যদি টাইমে খাবার না পায়, পড়া না পায়, ওই এতিম বড় হলে গুন্ডা হবে, ডাকাত হবে, খুনি হবে। সমাজের অত্যাচারী নেতা ওকে 50,000 টাকা দিয়ে সমাজে বিরোধী দলের লোকেদের ঘর ভাঙাবে, খুন করাবে, বিরোধী দলের বেটিদের রেপ করাবে। সমাজের জন্য খারাপ হবে। তাই সমাজকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াজও নাই আর এ কাজও নাই। বাপজান আমার, আমি বলছি না, আল্লাহ বলিয়ে লিখছে আমাকে, আমার কি ক্ষমতা আছে? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা চলে লড়ে না, তা আমার গলা দিয়ে কথা বেরোতে পারে না? আমার মুখ দিয়ে বেরোতে পারে? আল্লাহ বলিয়ে দিচ্ছে। প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা গ্রামে গঞ্জে, বিশেষ করে মুসলিম সমাজের একটা বড় অংশ আমার জানের দুশ্মন। শুনছেন? তারপরও আল্লাহ বলিয়ে দিচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে ভরসা করে থাকি, আল্লাহ সাহায্যই আমার জন্য যথেষ্ট, আমি দ্বিতীয় কারো সাহায্যও চাই না। তাহলে দিনটা বুঝতে পাচ্ছেন তো কি? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা, নজওয়ান তরুণেরা, সংক্ষেপ করব তার আগে আরো একবার বলে দিয়ে যান, আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী যা করেছে ওটা আমাদেরকে ফলো করতে হবে, যেভাবে করেছে ওইভাবেই করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে তাই জানিয়ে দিলে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী নিষেধ করছে ছেড়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের গোলামেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ডাকে সবাইকে সাড়া দিতে হবে। গা পেঁচিয়ে চলে থাকলেই যে মরবেন না এমনটা নয়। আল্লাহ যেদিন হুকুম হবে সেই দিনে আপনাকে ফিরে চলে যেতে হবে। আমার নবীর আদর্শে জীবন গড়ুন। আল্লাহ নবী, নবী, দয়া নবী, সর্বধর্ম
ধর্মের মানুষকে ভালোবাসা দিয়েছে, সর্ব ধর্মের মানুষের বিপদের সাথ দিয়েছে, প্রতিটা মুসলিমের সমস্যা সমাধান করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে সে ন্যায়ের কথা বললেন, ইনসাফের কথা বললেন, গরিবের পক্ষে দাঁড়ালেন, অসহায়ের পক্ষে দাঁড়ালেন, মুসলিমের পক্ষে দাঁড়ালেন, বিধবাদের পক্ষে দাঁড়ালেন। ওই সময়তে শাসক আবু জিল উতবা সাইবা আমার নবী পাককে জানে মারতে চাইলো, আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারে না, এক তো দুর্গন্ধ, আবার তার উপরে ভারী। এই অবস্থায় নবী সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। হঠাৎ করে খাতুনে জান্নাত কলিজার টুকরি ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলে, তিনি আগে এসে আব্বাজানের পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িটা নাপিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ মাথাখানা তুলে নিলে। এ যুবক, এ আমার আব্বাজানেরা, মায়েরা, আমার নবীর উপরেই অত্যাচার হয়েছে কেন? আমার নবী গরিবের হয়ে কথা বলেছে, আমার নবী ইনসাফের কথা বলেছে, আমার নবী মুসলিমদের পাশে দাঁড়িয়েছে, আমার নবী কৃতদাস প্রথাকে বন্ধ করেছে, আমার নবী নারীদেরকে হত্যা করা নিষেধ করতেছে, আমার নবী মা বাপকে ভালোবাসার কথা বলছে, আমার নবী নেশাকে বন্ধ করার কথা বলছে। এক কথায় পৃথিবীর জমিনে না ইনসাফ, ইনসানিয়ত এবং এক আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিতর কথা যখনই বলেছে, তখনই জালিমরা আমার নবীর উপরে জুলুম করেছে। সেদিন আমার নবীর উপরে জুলুম করেছে, আজকে জালিমরা আমার নবীর রেখে যাওয়া দ্বীনের উপরে জুলুম করছে। মনে রাখবে, যতই জুলুম করুক না কেন, জালিম মিটবে, দ্বীন ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ। এবার আপনি যদি দ্বীনের সঙ্গে জড়িয়ে থাকেন, আল্লাহ আপনাকেও রাখবে। আর আপনি যদি দ্বীনের থেকে আলাদা থাকেন, জালিমের হাতে আপনাকে মিটাবে, দ্বীনের হিফাজত আল্লাহ করে নেবে। শুনছেন তো? এবারে কারো মাথায় ধারণা যেতে পারে, আমরা যদি মরে যাই তাহলে ইসলাম মানবে কে? আমার আল্লাহ তো তিনি, যিনি যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল, তাকে কলেমা পড়িয়ে 100টা মসজিদ করে নিয়েছে তার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আমার আল্লাহ তো তিনি। বুশ বলেছিল এই আমেরিকা থেকে ইসলাম মুছে দেবো, বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো তিনি, যে ইউরোপ দুনিয়া উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাবো, সেই ইউরোপ দুনিয়ায় তাদের সম্প্রচারে, সংবাদিতে তারাই খবর দিচ্ছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনার আমার প্রয়োজন নেই আল্লাহ, আপনাকে আমাকে আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ তৈরি করে নিতে পারে, পারে না? পারে না? যদি আমরা জুড়ে থাকি ইসলামের সাথে, আল্লাহ সাহায্য করবে। আল্লাহ তৈরি করতে পারে না? আমার নবীর বিরুদ্ধে পুরো মক্কার জালিম সন্ত্রাসগুলো লেগে গেছে, একটা দুটো তিনটে করে 39 জন কলমা পড়েছে। কত ধরে 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 মারছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে সাহাবা হুজুরদের পায়ে দড়ি বেঁধেছে, ওই ঘোড়াকে ছুট কাটাচ্ছে, কোমর থেকে চামড়া ছিঁড়তে 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 কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে। গরম বালিতে শুইয়ে, যে বালিতে পা দিয়ে দাঁড়ানো যায় না, বুকে ভারী পাথর, রড গরম করে ছ্যাঁকা দিচ্ছে, আগুন তৈরি করে আগুনে বসিয়ে রাখছে। কি না শাস্তি দিয়েছে! তারা ইসলাম ছেড়ে দিয়েছিল? 39 জন মাত্র, এত কষ্ট দিচ্ছে। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এক কথায় আবু জেহেল মন্ত্রীদের নিয়ে একটা মিটিং ডেকেছে। তার মন্ত্রী সবার মিটিং ডেকেছে, নেতা মন্ত্রীদের নিয়ে। হারা এই মোহাম্মদ রসুলকে তো রুকা যাচ্ছে না,
39 জন কলমা পড়ে নিয়েছে, এত মারছি তাও ছাড়ছে না। এক কাজ কর, মুহাম্মদ রসুলকে নাউজুবিল্লাহ কতল করে দিতে হবে। শুনছেন? বেঈমান কত বড় হয় বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, হ্যাঁ লিল্লাহি মা ফি, যার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এ সব কিছু সৃষ্টি মালিক আল্লাহ, কিন্তু তৈরি করেছেন মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যাবে? যদি কেউ যাও, আবু জেহেল অফার দিচ্ছে, এই দেবো এই দেবো এই দেবো এই দেবো। 25 বছরের একজন যুবক বসেছিল, নাম তার উমার, উঠে দাঁড়িয়ে পড়েছে, আবু জেহেল। আবু জেহেলও তাকে ভয় করত। তুমি যা ওয়াদা করছো দেবে তো? যদি না দাও তোমারও ধরতে কল্লা উড়ে যাবে, আমি যাব। আবু জেহেল এত খুশি হয়েছিল, আবু জেহেল চেয়েছিল এই কাজটা যদি এই উমার দায়িত্বটা নেয় তাহলে সাকসেসফুল। কিন্তু এখন আমরা তো শুধু উমার বলতে পারবো না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদবি লাগছে। কথা বুঝে আসছে? আবু জেহেল ভেবেছিল উনি যদি দায়িত্ব নেয় সাকসেসফুল হবে। তরোয়ালকে নিয়াম থেকে বার করে নিয়েছে, ঘোড়ার পিঠে উঠেছে, উঠে বলতে লেগেছে, আবু জেহেল যা ওয়াদা করেছো তৈরি রাখো, যা ওয়াদা করেছো রেডি করো। সূর্য ডুবে গেছে, কাল সূর্য আবার উঠবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সূর্য দেখতে পাবে না, কেননা তার ঘর থেকে কল্লাখানা জুদা করে দেবো। এ যুবকেরা, তরুণেরা, এই কথা বলে উমার বেরিয়ে গেছে। 39 থেকে 40 হতে দেব না, তুমি মালপত্র রেডি করো। ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, উমার দায়িত্ব নিয়েছে, আমার আল্লাহ জানায়, এ আমার ফেরেশতারে চিন্তা করো না, উমারকে যেতে দাও। উমার বলছে 39 থেকে 40 হতে দেবে না, আমি আল্লাহ উমারকে মুসলমান বানিয়ে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কি বুঝছেন তাহলে? আল্লাহ পারে না? পারে না? তোমার আমার প্রয়োজন নেই। এই ভারতের দিনকে হেফাজতের জন্য আল্লাহর প্রয়োজন নাই। তোমার আমার প্রয়োজন দিনের জন্য জানমাল কুরবান করে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া। এটা তোমার আমার কাজ। পারো যদি অফার কাজে লাও, আসো সংগঠিত হও, বোঝো। আর যদি না বোঝো, কবরে গেলে ফারিস্তা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে। আমাদের দ্বারা বুঝছো না তো আল্লাহ বুঝিয়ে দেবে, এখনো সময় আছে। তো যাক, হযরত ওমর ফারুক রওনা দিলেন। অনেক বড় কথা, আপনারা কম বেশি জানেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছালেন। আল্লাহ নবীর কাছে গিয়ে ইমানের কালেমা পড়ে রাসূলের কদমে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা হয়ে গেল। যে গিয়েছিল 39 থেকে 40 হতে দেবে না, আল্লাহ তাকেই 40 বানিয়ে দিয়েছে। আর একজনের কথা বলি, বলে শেষ করব, অসুবিধা হচ্ছে। আল্লাহ নবী ইসলামের সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেলের ছেলে ছিল ইকরামা, যে কিনা ইসলামকে মিটিয়ে দেবে বলেছিল। সে ইকরামা একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, অপর দিক থেকে আল্লাহ নবী আসতে লেগেছে। ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে থাকতে পারল না, আমার নবী পাককে বুকে করে জড়িয়ে ধরে ফেলেছে। এ যুবক
যুবকেরা আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলের কাছে চেয়ে যাবে, তাকে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখানে আবু জেহেলেরই ছেলে রাসূলুল্লাহর কাছে শুধু গেছে তা নয়, নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। এই খবর আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল ফয়সালা করে দিল, যাও আমার বেটা তো কি হয়েছে, ওকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলাম, তবে জনগণের সামনে না মেরে ওকে গভীর জঙ্গলে বেঁধে দাও, হিংস্র জীব জন্তুরা ওকে খেয়ে নেবে। এই ফয়সালা আবু জেহেল দিয়ে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইকরামাকে গিয়ে বাঁধা হয়ে গেল। জঙ্গলের চতুর্দিক থেকে বাঘ, বিভিন্ন পশুরা আসতে লেগেছে। ইকরামার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়, ইকরামাকে কেউ খাচ্ছে না। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা খাচ্ছ না? আমার মতো দুঃখ অথবা বোকা রয়েছে, আমার বাপ নিজেকে আমাকে পাঠিয়ে দিয়েছে। ওই সময় একটা পশুর জবান থেকে বেরোতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেতাম, কিন্তু তোমার শরীর থেকে আখিরি নবী নূর নবীর খুশবু বাইর হচ্ছে, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ, ইকরামার মধ্যে কিন্তু ঈমান নেই, তখন কলেমা তখন পড়েনি। হুজুরকে দেখে, যাকে দেখে চাঁদও লজ্জা করে নুকিয়ে পড়ে, হুজুরের কাছে চাঁদও কিছু নয়, সেই চেহারা দেখে জড়িয়ে ধরে ফেলেছে। তো তখন কলমাও পড়েনি, হুজুরের শরীরের যে জড়িয়েছে, হুজুর তো খুশবু, হুজুর কি খুশবু, হুজুরের শরীর থেকে যে পাসিনা বেরোতো, ওই পাসিনা থেকে খুশবু বাইর হতো, পৃথিবীর কোনো আতরে খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজও মক্কা মদিনায় যারা যায়, যে খুশবু পান, ওটা হুজুরের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী বেকার বসছে না, আপনি ওই খুশবুর আতর এখানে নিয়ে এসে দেখান তো। ওখানে যখন শুকবেন দেখবেন, আরে ঠিকই তো, যেটাই শুকবেন, হ্যাঁ ঠিকই তো, ঘরে নিয়ে এসে দেখবেন আলাদা। তার মানে কি, ওটা যেটাই শুকছেন এ সুখবর পাচ্ছেন না, ওই খুশবুটাই নাকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। কবে আমার নবী ঘুরেছে যে সব গলি দিয়ে, এখনো সেই গলি দিয়ে আমার নবীর খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পিয়ার করেন, ভালোবাসেন। আর কথা বাড়াচ্ছি না, আবু জেহেলের ছেলেও ইকরামা ইমানের কালেমা পড়ে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দিনকে ভালোবাসি, দিনকে পিয়ার করি। আমাদের যুব সমাজ গানে, যাত্রা, ফাংশনে, নাচে গানে হই হই করছে, এটা আমাদের কাজ? হ্যাঁ, তওবা করেন। দেখেন না, ছোট ছোট ছেলেদের হাতে থানসা, ওই যে ছোটবেলা থেকে আপনারা বাচ্চাদেরকে ইসলামের দুশ্মনের প্রোডাক্ট খাওয়াচ্ছেন। ও ছেলে বড় হলে ইসলামের হবে? ও বাচ্চার তো কোনো দোষ নাই, ও কি বোঝে? বলুন, ও কি বোঝে? ওকে তো ক্ষতি করছে গার্জেন। এজন্য নবী বললেন প্রত্যেকটা বাপ মাকে তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। আপনি যদি আপনার বাচ্চাকে নবীর দুশমনদের
ট্রেনিং দেন। আপনার বাচ্চা শুধু ক্ষতি করলেন তা নয়, কিয়ামত দিন ওই বাচ্চাকে যখন জাহান্নামে দেওয়া হবে, বড় হবে বা জাহান্নামে যখন যাবে, আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন, তুমি এই কাজ করেছো। তখন বলবে আমার বাপ মা তো কোনোদিন নিষেধ করেনি, আল্লাহ ওদেরকেও আমার সাথে জাহান্নামে দেন, বাপ মাকেও ছেলের সাথে জাহান্নামে দেওয়া হবে। শুনছেন তো? নিজে ভালো হয়ে মনে করেন না জান্নাত কিনে ফেলেছি, অনেক বাকি আছে। বাপ যদি বলেন কি করব সব জানি না, করতে হবে এটা জানি। চেষ্টা করো, চেষ্টা করতে গিয়ে যদি না পারো, 100-র মধ্যে 99% যদি না পারো, তাও একটা গুঞ্জাইশ আছে, আল্লাহ চেষ্টা তো করেছি। ইচ্ছা করে বদমাইশি করাবে কেন? ওই থানসাপটা খাওয়াবার কি দরকার ওই বাচ্চাটাকে? ওই থানসাপের মধ্যে পায়খানা যে ধোয়া যে অ্যাসিড হয় দেওয়া হয়, ওই অ্যাসিড ওর মধ্যে আছে, তুমি জানো? ছোট্টবেলা থেকে বাচ্চাগুলো লিভার থেকে শুরু করে খাদ্য নালী পাকস্থলীকে নষ্ট করছো তোমরা। এখন ফ্যাশন শুরু হয়েছে, কুটুম এলেই যা ঠান্ডা লিয়া। আগে সব শরবত দিত, কত রকম বেল টেলের জুস করে দিত, এখন সব কুড়ে হয়ে গেছে। কিরে আমার অজে খারাপ লাগছে নাকি? হুজুর আমাদের খেতেও দেবে না। তা খা বাবা, কচি খা, বেশি করে খা, খা। কত হিফাজতে রাখতে হয় জানো, তারপরে একটা বাচ্চা ভালো হয়। কত সহজ। বাজারের জিনিসই বাচ্চাদের খাওয়ানো উচিত নয়। কোন খাবারের মধ্যে কি আছে না আছে কে জানে। এখন বেগুনা ছোটবেলা থেকে এদের খারাপ অশ্বাস চলে যাবে, কে মেনটেন করবে আমার কথা? আজকে বললাম এক কান্দে শুনলো, কাল ধর বাদ দে তো, আমার টাকা আছে আমার ছেলেকে খাওয়াবো তো হুজুরের কি হয়েছে? কথা সত্য বাবা, আমার কিচ্ছু হয়নি, আমার টাইম 11টা পর্যন্ত, এই পর্যন্ত আমার হচ্ছে, টাইম হয়ে গেলে আমার কিচ্ছু যায়ছে না। তো যা পারিস করবে যা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 10টা করে টিভি লাগিয়ে বক্স লাগিয়ে নাচকে যা, আমার কিচ্ছু অসুবিধা নেই। তুই যখন কবরে যাবি দেখবি কবর খোঁড়ার পরে সাপ বেরোচ্ছে, আমার কিচ্ছু অসুবিধা নেই। মুফতি ডাকবে কি হবে, অন্য জায়গায় খোঁড়ো, ওখানেও সাপ, অন্য জায়গায় খোঁড়ো, ওখানে সাপ, লাস্টে বলবে কিছু করার নেই, এর সাথে থাকবে, দে দে, আমার কিচ্ছু অসুবিধা নেই। আমার অসুবিধা, এ তো ডিউটি। তুই ভালোবাসিস বলিস তাই বুঝাচ্ছি, তুই আমার ভাই হোস, তুই আমার বোন হোস, বুঝাচ্ছি। যদি না শুধরাও, হারে হারে শুধরে দেবে আল্লাহ। কথা মাথায় ঢুকলো? আসেন, আর কথা নয়। সালাম